আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শা জায়শাস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বুন্দিয়া রেসিপি। মাত্র 1 কাপ বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে গোল গোল আর রসালো বুন্দিয়া চেষ্টা করেছি একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখানোর। বুন্দিয়াগুলো যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কত সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি রেসিপিতে চলে যাচ্ছি। বুন্দিয়াগুলো তৈরির জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তারপর একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে বেসন। বুন্দিয়াগুলো তৈরির জন্য বেসনটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে একটা এয়ার ক্রিয়েট হবে এবং বুন্দিয়াগুলো ফুলে উঠবে আর ভিতরে যে লাম্পস থাকবে সেগুলোও কিন্তু বের হয়ে যাবে। আর এতে করে ব্যাটারটাও কিন্তু খুবই বেশি স্মুথ হয়। বেসনগুলো চালা হয়ে গেলে অবশিষ্ট যে লাম্পস থাকবে সেগুলো ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার 1 কাপ বেসন থেকে কতটুকু লাম্পস বের হয়েছে। এভাবে চেনে নিলেই কিন্তু বুন্দিয়াটা আরও বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে। এবার এই ব্যাটারে আমি পানি যোগ করব। এখানে আমি 1 কাপ বুন্দিয়ার জন্য 1 কাপ পানি ব্যবহার করব, কিন্তু পানিটা কিন্তু আমি একবার ব্যবহার করছি না, অল্প অল্প করে পানি মিশিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিব। এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু বুন্দিয়াগুলো একেবারে পারফেক্ট হবে। আসলে এই ব্যাটারটা প্রথমে রুটির ডোর মতো তৈরি করে নিব। রুটির ডো যেভাবে তৈরি করে সেভাবেই এই ব্যাটারটা প্রথমে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে একটা উইস্কার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে কাজটা করে নিয়েছি। অল্প অল্প করে পানি মেশাতে থাকবো আর ডোটা আস্তে আস্তে লিকুইড করতে থাকবো। এই পর্যায়ে বেসনের এই ডোটা যত বেশি করে মাখা হবে বুন্দিয়া কিন্তু ততই বেশি ফুলে উঠবে, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ এই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে অল্প করে পানি যোগ করে দিচ্ছি। বুন্দিয়াটার এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য বুন্দিয়াটাকে যদি উপর থেকে ছেড়ে দেন আর ব্যাটারের গায়ে যদি এরকম দাগ কেটে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হচ্ছে। এখন যেটা করতে হবে, এখান থেকে কিছু ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। যেহেতু বুন্দিয়াটা আমি 2টা কালার বানাবো, এই জন্যই এভাবে আলাদা করে নেওয়া। বুন্দিয়াতে লালটা কিন্তু একটু কম থাকে, এই জন্য একটু অল্প করে ব্যাটার নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি যোগ করে দিব রেড ফুড কালার। আমি এখানে 1 টিস্পুনের মতো করে নিয়েছি। দোকানের মতো করতে চাইলে আপনাকে কিন্তু রেড ফুড কালারটাই ব্যবহার করতে হবে, তবে আপনারা চাইলে অন্য কোনো কালারটাও ব্যবহার করতে পারেন। এবার এই কালারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু বুন্দিয়ার কালারটা সুন্দর আসবে না। কালারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি বুন্দিয়াগুলো ভাজতে চলে যাব। বুন্দিয়াগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আমি ভাজার জন্য এরকম একটা চামচ অথবা এরকম ছিদ্রযুক্ত একটি বাটি ব্যবহার করছি। আমার মনে হয় এরকম বাটি সবার বাসায় আছে বা এরকম চামচও আছে। আর এরকম চামচ যদি না থাকে আপনারা কিন্তু বুন্দিয়া মেকারও ব্যবহার করতে পারেন। এবার 1 ড্রপ ব্যাটার দিয়ে আমি দেখে নিচ্ছি। এই ড্রপটা দেওয়ার সাথে সাথে তেল থেকে যদি বুন্দিয়াটা উপরে উঠে আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে ভাজার জন্য তেলটা একেবারে প্রিপেয়ার হয়ে গিয়েছে। আর বুন্দিয়াগুলো যদি নিচে পড়ে থাকে তাহলে কিন্তু বুন্দিয়া চুপসে যাবে এবং ক্রিস্পি হবে না। এই ছিদ্রযুক্ত স্ট্রেনারের উপরে ব্যাটারটা দিয়ে উপরে ভাবে ধরে রাখলে কিন্তু নিচ থেকে খুব ভালোভাবে পড়ে যাবে। এই ব্যাটারটা ধরে অথবা স্ট্রেনারটা ধরে কিন্তু ঝাঁকাঝাঁকি করা যাবে না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো গোল গোল হবে না এবং লেজ বের হবে। এভাবে ধরে থাকলে কিন্তু এক একটা করে দানা পড়বে এবং একটা করে বুন্দিয়া ফুলে ফুলে উপরে উঠে আসবে। এভাবে আমি বুন্দিয়াগুলো 2-1 মিনিট ধরে ভেজে ভেজে উঠিয়ে নিব। ধোয়া ওঠা গরম তেলে এরকম টিপস ফলো করে যদি আপনারা এইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নেন তাহলে কিন্তু আপনাদের বুন্দিয়াও এরকম গোল গোল এবং অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কীরকম হয়েছে। এভাবে করে লাল বুন্দিয়াগুলো আমি ভেজে নিয়েছি এবং একইভাবে লাল কালারের বুন্দিয়াগুলো আমার গোল গোল এবং খুবই সুন্দর হয়েছে এবং সাথে ক্রিস্পিও হয়েছে। এবার এটা এক সাইডে রেখে আমি শিরাটা তৈরি করতে চলে যাচ্ছি। শিরাটা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। তারপরে এর মধ্যে আমি যোগ করে দিব 1/2 কাপ পরিমাণে পানি। আমি যে পরিমাণে ব্যাটার তৈরি করেছি তার জন্য কিন্তু এই চিনির রেশিও একেবারে ঠিক রয়েছে, আপনারা কম বেশি করতে পারেন।
তারপরে পানির সঙ্গে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব। এই শিরাটা কিন্তু অনেক বেশি পাতলাও করা যাবে না, আবার অনেক বেশি ঘনও করা যাবে না। অনেক বেশি ঘন করলে কিন্তু একেবারে জমে যাবে, আর অনেক বেশি পাতলা হলে কিন্তু বুন্দিয়াগুলো নরম হয়ে যাবে। মাঝারি আকারের শিরা তৈরি করতে হবে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো লেবুর রস যোগ করেছিলাম। এই লেবুর রস যোগ করলে কিন্তু শিরাটা আর জমাট বাঁধবে না। এবার এই শিরাটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক উঠে আসলে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ না করলে কিন্তু এ পর্যায়ে একতারে শিরা তৈরি হয়ে যাবে। আর গরম শিরাতেই কিন্তু গরম বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু শিরাগুলো বুন্দিয়ার মধ্যে একেবারে ঢুকবে না। এবার নেড়ে চেড়ে শিরার সঙ্গে বুন্দিয়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বুন্দিয়াটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু একেবারে শিরাগুলো টেনে নিয়েছে এবং এখানে কিন্তু অবশিষ্ট কোনো আর শিরা নেই। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো আরও বেশি ঝরঝরে হবে। আর দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে ছিল। এবার এই বুন্দিয়াগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপি পুরোপুরি ফলো করেন, আশা করছি আপনাদের বুন্দিয়াও কিন্তু এরকম ঝরঝরে আর পারফেক্ট হবে। তো এতক্ষণ ধরে যদি আমার রেসিপিটি দেখে থাকেন, আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন। আর আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটিতে ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই বিদায়, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।